লামডিং জংশন স্টেশনে আমরা এন্টার করছি। রিনোভেশন হওয়ার পর লামডিং কীরকম হবে সেটাও কিন্তু ডিসপ্লে বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও স্ক্রিনে। তো আমাদের টিকিট আগে থেকে করা ছিল, তাই টিকিট করার কোনো ঝক্কি ঝামেলা নেই, আমরা সোজাসুজি প্ল্যাটফর্মের দিকে ঢুকে যাব। আগরতলাগামী ট্রেনগুলো বিশেষ করে 4 কিংবা 5 নাম্বার প্ল্যাটফর্মে চলে আসে, তো আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:37, এখনও কিন্তু ট্রেন আসে নাই। অন্য ট্রেনগুলো আসছে, আমাদের ট্রেনটা এখনও আসে নাই। সামনেই রয়েছে ফুট স্টেপ কিংবা পদদলং। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 2, 3, 4, 5 কিংবা 6, 7 প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। বেরিয়ে পড়লাম, রাত্র 7:40 বাজে। অ্যাকচুয়ালি ট্রেন আসার কথা ছিল 7:20, কিন্তু লেট করছে, তো এই 7:45 বা 50 ঢুকবে। এখানে উপরে ওটা সিঁড়ি ছিল, আমরা সিঁড়ি দিনে আগে লিফটের দিকে যাচ্ছি, পিছনে লিফট আছে, লিফটে করে আমরা উপরে চলে যাব। আমরা লিফটের সম্মুখে চলে এলাম, লিফটের বাটন ক্লিক করে অপেক্ষা করছি দরজা খুলুক, আমরা ঢুকবো, তারপর উপরে চলে যাব। মুহূর্তের মধ্যে আমরা চলে এলাম উপরে। ফুট ওভার ব্রিজ ধরে আমরা চলে যাব 5 নাম্বার প্ল্যাটফর্মের দিকে, কারণ অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের ট্রেনটা 5 নাম্বার প্ল্যাটফর্মে এসে ঢুকবে। লামডিং থেকে ধর্মনগরের ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার। হল্টেড স্টেশন খুব বেশি নেই, খুবই কম রয়েছে। যেমন আমরা লামডিং থেকে যাব, লামডিং থেকে গিয়ে থামবে হচ্ছে নিউ হাফলং, সেটা হচ্ছে 98 কিলোমিটার। তারপর সেখান থেকে ছেড়ে থামবে হচ্ছে বদরপুর নিউ হাফলং থেকে প্রায় 70 কিলোমিটার। তারপর 18 কিলোমিটার দূরে নিউ করিমগঞ্জ থামার পরে সোজাসুজি গিয়ে থামবে ধর্মনগর। তো ধর্মনগর থেকে করিমগঞ্জের ডিস্টেন্স মোটামুটিভাবে হচ্ছে 62-63 কিলোমিটার। তারপর ধর্মনগর থামার পরে সোজাসুজি চলে যাচ্ছে আমবাসা হচ্ছে ধর্মনগর থেকে প্রায় অ্যারাউন্ড 70 কিলোমিটার। তো আমি নামবো গিয়ে আমবাসা। ট্রেনের জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সকুবি নাহারলাগুন এক্সপ্রেস। সকুবি হচ্ছে নাগাল্যান্ডে এবং নাহারলাগুন হচ্ছে অরুণাচল প্রদেশে। তো নাগাল্যান্ড থেকে আসাম হয়ে অরুণাচল প্রদেশে যাবে, সেই ট্রেনটা চলে এসছে এবং আমরা যার অপেক্ষায় রয়েছি সেটাও শর্ট টাইমের মধ্যে চলে আসবে। অনেকগুলো জল এবং খাবার রেডি করে রাখা হয়েছে, সেটা নিশ্চয়ই যেখানে যে ট্রেন আসবে সেগুলোতে উঠবে। আমাদের ট্রেন চলে এসছে, আমাদের সিট নাম্বার পড়েছি B1। তো B1 যেখানে এসে দাঁড়াবে তার কাছাকাছি আমরা রয়েছি। আমাদের সিট নাম্বার ছিল AC 3 টায়ারে B1 কুচে 66, 67, 69 এবং 70। ট্রেন এসে মোটামুটি ঠিক জায়গাতেই থামলো। আমরা এবার অনবোর্ডিং হচ্ছি B1-এ ঢুকে দেখি সিটের কি অবস্থা। সিটগুলো উপরেই রয়েছে। আমরা ট্রেনে অনবোর্ডিং হয়ে গেলাম রাত্র 8:05। আমাদের সিটগুলো পড়েছে মিডিল আপার। তো এখনই শুভ না, রাতের খাবার দাবার শেষে আমরা শুভ, এখন জাস্ট একটু বসে অপেক্ষা করছি। রাত 8টা বেজে প্রায় 30 হয়ে গেল। আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। রাতের খাবার খেয়ে আমরা আমাদের সিটে উঠে যাব। তারপর দেখা যাক কতটুকু ঘুমানো যায়, কারণ জার্নিতে খুব বেশি একটা ঘুমানো যায় না। তারপরেও কিছুটা ঘুমানোর চেষ্টা করবো, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো যখন তখন প্রায় ভোর হয়ে যাবে। বিরিয়ানি বাবু থেকে আমরা চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। হোম ডেলিভারি কিংবা রুম ডেলিভারি কিংবা স্টেশন ডেলিভারি রেট হচ্ছে 130। আমরা স্টেশনে সেটা অর্ডার করে নিয়ে নিলাম। আমাদের 4টা সিট ছিল, আমরা জার্নি করছি 2 জন, কারণ বাকি 2 জনের কাজ কমপ্লিট হয়নি, ওরা পরে ফিরবে। তো আমরা প্রেফার করলাম উপরের সিটগুলো নিয়ে নেব, কারণ মিডিলের সিটগুলোতে নড়াচড়ার জায়গা খুব একটা বেশি থাকে না, তাই মিডিলের সিটটাকে আমরা স্কিপ করলাম। আমরা ভাবলাম 2 জন আমরা উপরে চলে যাব। তো বেডরুম এখনও দেওয়া হয়নি, বেডরুমের জন্য বলছে দেবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে বেডরুম দিচ্ছে না। গেলাম তাদের কাছে, অনেকগুলো বেডরুম রয়েছে, তো সেগুলো ইউজড বেডরুম, নতুন বেডরুম নেই। বলছে লামডিংয়ে অর্ডার করা হয়েছে, লামডিং থেকে পাঠিয়ে দিলে আমাদেরকে দেওয়া হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষাই করছি। উপরে উঠে গেলাম। উপরে কিন্তু ভালোভাবে বসা যাচ্ছে না, শুয়ে থাকতে হবে, বেশিক্ষণ বসা যাবে না। এই যে আমার পাশের লোকের বেডে বালিশগুলো ঠিকঠাক নেই, করে দিচ্ছি। যাই হোক, তোয়ালে দেবে, একটা কম্বল দিয়েছে, 2টো বেডশিট দেবে, বেডরোল দেবে। সাইড আপের এবং সাইড লোয়ারটা তুলনামূলকভাবে ভালো, সেখানে আরাম করেই বসা যায়, শোয়া যায়। কিন্তু এইটা এমনিতে আপার যেটা সেটা ঠিকঠাক নয়। মিডিল তো আরও খারাপ অবস্থা, কারণ মিডিলে হচ্ছে গিয়ে নড়াচড়া করার জায়গা নেই, জায়গাই থাকে না। আপারে তবু ঠিকঠাক মোটামুটি ভালোভাবে বসা যায় না, কিন্তু শোয়া যাবে আরাম করেই। অবশেষে রাত 9:40 আমাদের বেডরুম এসে পৌঁছলো। এবার বিছানা রেডি করতে। দেখছেন কত ভালো জায়গায় বসি আমি, শান্তি নাই। চড়ে গেলে সিট ফোর দিয়ে যাবে। আমার বিছানা তৈরি হয়ে গেছে, জাস্ট আমি শুয়ে পড়েছি। বেডরুম দেওয়া হয়েছে।
কম্বল রয়েছে, কম্বল নিচে দিয়েছে, ও আমার বালিশটা নিতে বলছি এবং পিলো কাভারও দিয়ে দিয়েছে। আমার কমপ্লেন পিলো কাভার দিয়ে দিয়েছে, একটা কম্বল রয়েছে সেখানে, করে দিয়ে দেবো। তার উপরে একটা টেবিল আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। সেগুলোর মধ্যে ব্র্যান্ডিং করা আছে NF রেলওয়ে লেখা। যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে বেশি না, প্রায় 10টা। ধীরে ধীরে শুয়ে পড়বো। ওঠার প্ল্যান নেই, যদি বদরপুর যায় 1 থেকে 1.5টা বাজে তখন হয়তো উঠবো, উঠে একটু হাঁটাতে পারবো, আদারওয়াইজ শুয়ে শুয়ে যাবো। এখন বাজে ভোর 2:55, ধর্মনগরের কাছাকাছি চলে এসেছি। তো এখন বাথরুমে রয়েছে আমি। জাস্ট তো এক্সপ্রেশনের বাথরুমগুলো ঠিকঠাকই থাকে, সুন্দর থাকে, ওখান থেকে একটু নোংরা টোংরা থাকে, তো এটা ঠিকঠাক। রাত 2:57, ট্রেনটা ধর্মনগরে এসে ঢুকেছে। ধর্মনগরের প্যাসেঞ্জার রয়েছেন, তারা নেমে যাবেন, কিন্তু আমরা নামবো না। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমবাসা। আমবাসাতে যাব, তার আগে ধর্মনগরে একটু নেমে দেখবো কি পরিস্থিতি। রাত এখন প্রায় 2:58, ধর্মনগরের স্টেশনে এসে নামলাম। ট্রেন প্রায় 2 মিনিট নামার পর ছেড়ে দিল ধর্মনগর থেকে। আমি চলে যাচ্ছি আমার কেবিনে। এখন বাজে ভোর 4:15, প্রায় 8 ঘন্টা যাত্রা শেষে 323 কিলোমিটার ভ্রমণ করে চলে এলাম আমার গন্তব্যস্থলে, অর্থাৎ আমবাসাতে। আমবাসাতেও 2 মিনিট থেমে ট্রেনটা আগরতলার উদ্দেশ্যে রওনা দিল। আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আমার রুমের দিকে। স্টেশনের পাশেই আমার রুম, পায়ে হেঁটে যেতে প্রায় 2 মিনিট সময় লাগবে। এবং দেখতে দেখতে অবশেষে আমি আমার রুমে এসে পৌঁছলাম, যখন তখন রাত্র 4:42।